ইউনূস সরকারের সাথে যেই ওই পতিতাদার সম্পর্ক, এই সম্পর্ক সে ভুলতে পারে নাই। এর জন্য আমি প্রথমেই বলেছিলাম যে খবরদার বিদেশ এবং অপসংস্কৃতি আমাদেরকে চাপিয়ে দেবেন না। ইসলামকে বাদ দিয়ে, ধর্মকে বাদ দিয়ে আপনি যদি গোটা বাংলাদেশের স্বর্ণ দিয়ে বাঁধিয়ে দেন, স্বর্ণ, প্রত্যেকটা মানুষের শরীরে স্বর্ণের পোশাক থাকে, প্রত্যেকটা মানুষ যদি মরমার পাথরের থাকে, আর আপনি একদিন ধর্মের বিরোধিতা করবেন, ওই সমস্ত পাথর আর সমস্ত স্বর্ণ আপনার মুখের মধ্যে ছুঁড়ে ফেলবে মানুষ, ছুঁড়ে মারবে, থুক মারবে আপনার মুখের মধ্যে, থুক মারবে আপনার মুখের মধ্যে, থুক মারবে বাংলাদেশের মানুষ আপনার মুখের মধ্যে। দর্শক, দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি সংবাদ আপনারা দেখতে চলেছেন, তাই সবাইকে রিকোয়েস্ট করছি এবং অনুরোধ জানাচ্ছি সবাই একটু ভিন্নভাবে আজকের সংবাদটি দিকে খেয়াল দিন। হ্যাঁ, আজকের সংবাদটি এমন একটি সংবাদ যেটা শুনলে আপনার রীতিমতো হার্টবিট বেড়ে যাবে। দর্শক, শিরোনামে দেখি আপনারা বুঝে ফেলেছেন, তাই আপনাদের সামনে আর বিস্তারিতভাবে বলার আমার কোনো প্রয়োজন নেই। চলুন আমরা সরাসরি দেখে আসি আজকের ভিডিওর আলোচনাগুলো। একের পর এক বিস্তারিত তথ্যগুলো আপনাদের জানাবো এবং জানলে আপনারা অবশ্যই অবাক হবেন। তো দর্শক, ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে রিকোয়েস্ট জানাচ্ছি এবং অনুরোধ জানাচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে এবং এ বিষয়ে আপনি কি বলতে চান আপনার নিজস্ব মতামতটি তুলে ধরুন। তো দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন। চলুন আমরা স্ক্রিনে সরাসরি চলে যাই। ইউনূস সরকারের সাথে যেই ওই পতিতাদার সম্পর্ক, এই সম্পর্ক সে ভুলতে পারে নাই। এর জন্য আমি প্রথমেই বলেছিলাম যে খবরদার বিদেশ এবং অপসংস্কৃতি আমাদেরকে চাপিয়ে দেবেন না। ইসলামকে বাদ দিয়ে, ধর্মকে বাদ দিয়ে আপনি যদি গোটা বাংলাদেশের স্বর্ণ দিয়ে বাঁধিয়ে দেন, স্বর্ণ, প্রত্যেকটা মানুষের শরীরে স্বর্ণের পোশাক থাকে, প্রত্যেকটা মানুষ যদি মরমার পাথরের থাকে, আর আপনি একদিন ধর্মের বিরোধিতা করবেন, ওই সমস্ত পাথর আর সমস্ত স্বর্ণ আপনার মুখের মধ্যে ছুঁড়ে ফেলবে মানুষ, ছুঁড়ে মারবে, থুক মারবে আপনার মুখের মধ্যে, থুক মারবে আপনার মুখের মধ্যে, থুক মারবে বাংলাদেশের মানুষ আপনার মুখের মধ্যে। নারী নীতি, ওটা নারী নীতি না, নীতি। ওই টান বাজারে জন্ম হওয়া নারীরা একজন ভদ্র বিশিষ্ট সতী নারীদের আইন প্রণয়ন করে কিভাবে? ওই নারীগুলি আমার স্ত্রীর আইন প্রণয়ন করে কিভাবে? ওই নারীগুলি আমার মায়ের আইন প্রণয়ন করে কিভাবে? ওই নারীগুলি আমার মেয়ের আইন প্রণয়ন করে কিভাবে? ওদেরকে বিচার করতে হবে, বিচারের আওতায় আনতে হবে। এই ঢাকার বুকে প্রকাশ্য থেকে বিচার করতে হবে, যেন ভবিষ্যতে এই ধরনের কোনো প্রস্তাব আনতে কেউ সাহস না পায়। আমরা অচিরেই মার্চ পর ঢাকা ঘোষণা দেব, কারা সংস্কারের পক্ষে আর কারা বিপক্ষে। ইনশাআল্লাহ জনগণ ডিসাইড করবে, আগে সংস্কার হবে, আগে নির্বাচন হবে, জনগণ সিদ্ধান্ত গ্রহণ করবে। অচিরেই আমরা মার্চ পর ঢাকা করব, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ঢাকা জমা করব। আগে সংস্কার হবে, তারপর নির্বাচন হবে। সংস্কারের বাহিরে বাংলাদেশের মানুষ কোনো নির্বাচন মানবে না, মানতে পারে না। গুন্ডামি নির্বাচন, ডাকাতি নির্বাচন এবং প্রহসনের নির্বাচন, অগ্রহণযোগ্য নির্বাচন বাংলাদেশের মানুষ মানবে না, মানতে পারে না। এর জন্য ইনশাআল্লাহ অচিরেই মার্চ পর ঢাকা ঘোষণা হবে। ভারতে মুসলমান একের পর এক নির্যাতিত হচ্ছে। কাশ্মীর অবৈধভাবে দখল করেছে। হায়দ্রাবাদ একসময় স্বাধীন ছিল, ভারত সেইটাকেও দখল করেছে। মুসলমানদের বাবরি মসজিদ ভেঙে চুরমার করে ফেলা হয়েছে। জ্ঞানভাবে মসজিদের নিচে শিবের লিঙ্গ পাওয়া গেছে। মুসলমানদের বহুত মাদ্রাসা, এই আসামেও বহুত মাদ্রাসা বন্ধ করা হয়েছে। আমাদের মুসলিম নারীদেরকে ভারতে অবৈধ ধর্ষণের পর হত্যা করা হয়েছে। মিথ্যা গরু গোশ বহনের অভিযোগে বহুত মুসলমান সন্তানদেরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। মুসলমানদের সমস্ত অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। শেষ পর্যন্ত ওয়াকফ আইন বাতিল করে মুসলমানের সমস্ত সম্পত্তি দখল করার চক্রান্ত করতেছে। আপনারা জানেন ভারতের মধ্যে 9,40,000 একর, প্রায় 10 লক্ষ একর জমি, প্রায় 10 লক্ষ একর জমি ওয়াকফ। যে ওয়াকফকৃত জমির মধ্যে মুসলমানদের প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ইতিমখানা, বিভিন্ন দাতব্য চিকিৎসালয়, এই সমস্ত মুসলমানদের ওয়াকফকৃত জমিকে সরকার দখল করার চক্রান্ত করতেছে। এক কথা চিরতরে মুসলমানদেরকে ভারত থেকে উৎখাত করার যেই নীল নকশা মোদি এঁকেছে, এইটা খুব ভয়ঙ্কর। আমি মোদি সরকারকে স্মরণ করিয়ে দিতে চাই, ইন্ডিয়ান গেটে দেখুন 90,000 মানুষ মৃত্যুবরণ করেছিল ব্রিটিশ আন্দোলনে। এর মধ্যে প্রায় 63,000 মুসলমান। 90,000 মানুষ মৃত্যুবরণ করেছে।
এর মধ্যে সে ইন্ডিয়া গেটের মধ্যে মুসলমানদের সংখ্যা প্রায় 63,000। আপনি জানেন ব্রিটিশ হটা আন্দোলনের প্রথম ভূমিকা রেখেছিল মুসলমান, সবচেয়ে বেশি রক্ত দিয়েছে মুসলমান, জীবন দিয়েছে মুসলমান। মুসলমানের রক্তের বিনিময়ে ব্রিটিশ এদেশ থেকে হটতে বাধ্য হয়েছে। আমি মোদী সরকারকে বলবো, মুসলমানদেরকে আপনি উৎখাত করবেন। ওই দেশ তো মুসলমানদেরই ছিল। আপনারা জানেন 1803 ঈসাই সালে দিল্লি যখন ব্রিটিশ দখল করে, সেই দিল্লির মাস্তানটা কে ছিল? জাফর। এই জাফর তো মুসলমান ছিল। আপনারা জানেন যে এই বাংলার থেকে সিরাজউদ্দৌলাকে যে ব্রিটিশ উৎখাত করেছিল, সেই মাস্তানটাও ছিল মুসলমান, কাজে শাসক ছিল মুসলমান। মুসলমান থেকে ব্রিটিশ দেশ দখল করেছে। যদি আবার দেশের ক্ষমতা আসে তাহলে মুসলমানই আসার কথা ছিল। সেখানে জুলুম করা হয়েছে, অবিচার করা হয়েছে। কাশ্মীরে যে হত্যাকাণ্ড হয়েছে, আমরা হত্যার বিচার চাই। আমরা প্রত্যেকটা অবৈধ হত্যার বিচার চাই। যারা দোষী তাদেরকে বিচারের আওতায় আনা হোক। তার মানে এই নয় যে কোনো একটা হত্যাকাণ্ডকে কেন্দ্র করে অজাচারিতভাবে সমস্ত মুসলমানদের আক্রমণ করবেন, মুসলমানদের ঘর বাড়ি জ্বালিয়ে দেবেন, মুসলমানের সম্পত্তি দখল করবেন, মুসলমানদের নির্যাতন করবেন, মুসলমান মা বোনদেরকে ধর্ষণ করবেন, মুসলমান বাচ্চাদেরকে হত্যা করবেন। এইটা তো মানা যায় না। আমি মোদী সরকারকে বলবো, মনে হয় আপনার মাথায় ভূত চেপেছে। আপনার ভবিষ্যৎ আমি ভালো দেখছি না। যদি মুসলমান ক্ষিপ্ত হয়, সরকারি হিসাবে 20 কোটি মুসলমান, কিন্তু 20 কোটির চেয়ে অনেক অধিক মুসলমান কিন্তু ভারতে বসবাস করে। আল্লাহ পাকের শুকর, মুসলমানরা সেটা শক্তিশালী, কিন্তু মুসলমানরা কিন্তু সেই দেশটাকে নিজের দেশ মনে করে। তারা এই কথা মনে করে না যে ভারত অন্য কারো দেশ। ওই দেশে তারা থাকতে চায়, ওই দেশে তারা মরতে চায়, ওই দেশের উন্নয়ন করতে চায়। তারা মুনাফেক নয়, তারা দেশকে বিক্রি করতে চায় না। কিন্তু আপনারা যারা দেশকে ধ্বংস করার চক্রান্ত করতেছেন, যদি মুসলমান জাগ্রত হয়, শুধু মুসলমান না, ভারতের হাজারো দেশ প্রেমিক মানুষ আছে যারা মুসলমানদের সঙ্গ দিবে, মুসলমানদের সাথে একসাথে কাজ করবে, মুসলমানদের সাথে একসাথে আন্দোলন করবে এবং মোদী সরকারকে উৎখাত করেই ছাড়বে ইনশাআল্লাহ। আমি জাতিসংঘকে বলবো, বিশ্ব মানবাধিকার সংস্থাকে বলবো, মুসলমানদেরকে যে নির্যাতন করতেছে আপনারা কি দেখেন না? আপনাদের চোখে পড়ে না? মুসলমানের নির্যাতন বন্ধ করেন, নয়তো এমন সংগ্রাম এমন। তো দর্শক, দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি ধন্যবাদ জানাই আজকের আমাদের ভিডিওর ওনারদের এবং আলোচকবৃন্দদের, যা আপনারা দেখেছেন খুবই গুরুত্বপূর্ণ তথ্য। দর্শক, এখন এই বিষয়ে আপনাদের মতামত কি? আপনি কি বলতে চান? এই যতটা ভিডিও দেখলেন, আপনার তো একটা মতামত থাকা উচিত। আপনি বাংলাদেশের একজন সুষ্ঠু, সবল এবং সভ্য একজন নাগরিক হিসেবে আপনার একটা সৎ পরামর্শ দেওয়ার অবশ্যই অধিকার আছে এবং সেই অধিকারটা বাস্তবায়ন করুন। তো দর্শক, এখন আপনার মতামতটা করুন। তো কথা আর বাড়াবো না, অনেক সময় ছিলেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে যে কোনো অন্য কোনো ভিডিওতে। তো তার আগে লাইক করবেন যারা তখন লাইক দেননি, আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, আর হ্যাঁ, বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দিবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।